ওয়েলকাম টু মধুমিতাস কিচেন। আজকে আমি তৈরি করব শাপলার ললিপপ। প্রথমেই আমি শাপলাটাকে ছুলে নিচ্ছি। ঠিক এইভাবে ছুলে পরিষ্কার করব। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। শাপলাগুলো ছোট ছোট করে কেটে নেব। লাগবে চালের গুঁড়ো, বেসন, কাঁচা লঙ্কা কুচি, টুথপিক, জোয়ান, কালো জিরে, হলুদ গুঁড়ো, চিনি, নুন, লঙ্কার গুঁড়ো, কেটে নেওয়া শাপলা। এবারে আমি একটা টুথপিকের সাহায্যে শাপলাগুলো গেঁথে নেব। ঠিক এইভাবে গাঁথব। 4-5 টুকরো শাপলা আমি একটা টুথপিকে গেঁথে নেব। এই যে হয়ে গেছে। এইভাবেই আমি বাকিগুলো তৈরি করে নেব। এবার আমি একটা কড়াইতে তেল বসাবো শাপলার ললিপপ ভাজার জন্যে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি ব্যাটারটা গুলে নেব। একটা বাটিতে আমি 1 বাটি বেসন নিয়ে নিলাম। তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো দেব। যতটা বেসন তার অর্ধেক চালের গুঁড়ো। এবার বেসন আর চালের গুঁড়োটা আমি শুকনো অবস্থায় মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, হাফ চা চামচ কালো জিরে, হাফ চা চামচ জোয়ান, নুন পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি স্বাদ অনুযায়ী, চাট মশলা হাফ চা চামচ। এবার এই সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করব। একবারে জল দেব না, তাহলে পাতলা হয়ে যাওয়া ভয় থাকে বা লাম্প হয়ে যেতে পারে। এইভাবে আমি অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা আস্তে আস্তে তৈরি করে নেব। এইভাবে অল্প করে জল দিয়ে বারবার নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। ব্যাটারটা হয়ে এসছে। দেখুন ঠিক এইভাবে নেড়ে যাব। আর অল্প একটু জল লাগবে। বাস ঠিক এইভাবে এই পরিমাণেই ব্যাটারটা তৈরি হবে। আমি চামচে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট হাতায় 1 হাতা গরম তেল। বেসনের মধ্যে গরম তেল দিলে শাপলার যে ললিপপটা তৈরি হবে সেটা খেতে খুব ক্রিস্পি হবে। এবার আমি গরম তেলে শাপলারগুলো ডুবিয়ে তেলে ছাড়ব। সেই সময় আগুনটা আমি মিডিয়াম ফ্লেমে দেব। এইভাবে ছেড়ে দেব। গরম তেলে ছাড়ার সময় সাবধান যাতে হাতে না লাগে। আপনারা চাইলে একটা চামচ বা হাতার সাহায্যেও ছাড়তে পারেন। মিডিয়াম আঁচে এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, কারণ হাই ফ্লেমে পুড়ে যেতে পারে। আমার এক পিঠগুলো হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। ঠিক এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব।
আমার ললিপপগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবার আমি কটা পাঁপড় ভেজে নেব। সামনেই রথ, আর পাঁপড় ছাড়া রথ ভাবাই যায় না, তাই আমি কয়েকটা পাঁপড়ও ভেজে নিচ্ছি। এগুলো সাবুর পাঁপড়, রথের সময় এগুলোই খুব পাওয়া যায়। এগুলো সব কালারিং, এরপরে আমি আরও অন্য কালারেরগুলোও ভেজে নেব। এবার আমি সবুজ, হলুদ, সাদা এই কালারের পাঁপড়গুলো ভাজছি। রথের সন্ধেবেলাটা একটু কালারফুল না হলে ভালো লাগে না। হয়ে গেছে পাঁপড়গুলো ভাজা, এবারে আমি উঠিয়ে নেব। পাঁপড়গুলো মিডিয়াম ফ্লেমে ভাজবেন। এবার আমি ললিপপ থেকে কাঠিটা বার করে নিলাম। এবার একটু এটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন। পরিবেশনের জন্য তৈরি, সন্ধেবেলায় চায়ের সাথে দারুণ লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।